জাপানের রোবট মানুষের মতো নিয়মকানুন মেনে বেঁধে পারে। আর কখনো কি শুনেছেন মাটির তলে সবজি চাষ? জাপানের চারখানে তরমুজ কি দেখেছেন? আজ আমরা জাপান কেন 2070 সালে বসবাস করছে এবং তাদের উন্নত কিছু যন্ত্রপাতি সম্পর্কে জানবো। তা চলো শুরু করা যাক। রোবট পড়াচ্ছে বিয়া। হ্যাঁ, মানুষের মতো নিয়মকানুন মেনে রোবট পড়াচ্ছে বিয়া। এই ভিডিওটি দেখো। 神父のまとったベールを আন্ডারগ্রাউন্ড টানেল। মাটির তলে সবজি চাষ। হ্যাঁ, মাটির তলে সবজি চাষ। জাপানে কৃষি জমি অনেক অল্প হওয়ার কারণে মাটির তলে সবজি চাষ করে। আবার মনে করেন না যেন চায়নাদের নাকান জাপানিরা তৈরি করে, না, এরা মাটির তলে সবজি চাষ করে। আয়নার তৈরি বাথরুম। জাপানে রাস্তার ধারে এমন আয়নার তৈরি বাথরুম আছে যেখানে গেলে বাইরে থেকে সবকিছুই দেখা যায়, কিন্তু দরজা নাগার সাথে সাথে বাইরে থেকে আর কিছুই দেখা যায় না, কিন্তু ভেতর থেকে বাইরে সবাইকে দেখা যায়। চারখানে তরমুজ। টেবিলে তরমুজ তুলতে অসুবিধা হয় দেখে জাপানিরা চারখানে তরমুজ আবাদ করে। এরকম আজব জিনিস জাপানে সম্ভব। এই ভিডিও এ পর্যন্ত দেখে থাকলে অনুগ্রহ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিও ভালো লাগলে লাইক করো। বুলেট ট্রেন। জাপানের বুলেট ট্রেন 300 থেকে 320 কিলোমিটার পর্যন্ত গতি তুলতে পারে। এই বুলেট ট্রেন আজ পর্যন্ত 1 মিনিটও দেরি করেনি, যেখানে আমাদের দেশের ট্রেন 10 থেকে 20 মিনিট দেরি না করে আসেই না। এই বুলেট ট্রেনের একটি অবাক করার বিষয় হচ্ছে, এত গতি সম্পন্ন বুলেট ট্রেন হওয়া সত্ত্বেও কোনো শব্দ শোনা যায় না। চলাফেরা করার টাইমে কোনো শব্দ শুনতে পারবেন না। আজকে এই ছিল আমাদের ভিডিওর তরফ থেকে। এরকম আরো নতুন নতুন জিনিস দেখতে চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।